সংগ্রামী সহযোদ্ধাগণ, আমি একটি দুঃসংবাদ এখন জানাচ্ছি। আমাদের সহযোদ্ধা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডক্টর সাইদুজ্জামান কামাল ভাইয়ের জ্যেষ্ঠা কন্যা ইন্তেকাল করেছে। এখন আমরা আমাদের মাওলানা সাহেব ওনার মেয়ের রোহের মাসফেরাতের জন্য দোয়া করবেন। সবাই হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। কামনা করে সংক্ষিপ্ত দোয়া করবেন ওলামা দলের সদস্য সচিব জনাব মুস্তাক আহমেদ। আমরা এখন দোয়া করব ডক্টর সাইদুজ্জামান কামাল ভাইয়ের মেয়ের মৃত্যুর এই আল্লাহ তাআলা যেন ওনার মেয়েকে জান্নাতবাসী হিসেবে কবুল করে, সকলে বলি আমিন। এছাড়া ডক্টর সাইদুজ্জামান কামাল ভাই আমাদের এই সমাবেশে উপস্থিত হতো, এই সুখবর কারণে উনি আসতে পারে নাই। আমরা এখান থেকে দোয়া করবো আল্লাহ তাআলা ডক্টর সাইদুজ্জামান কামাল ভাই সহ ওনার পরিবার পরিজনকে সুখ সইবার মতো সক্ষমতা আল্লাহ তাআলা দান করুন, বলি আমিন। এছাড়া দোয়া করি এই বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই দলের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা নেখায়াত দান করুন, বলি আমিন। আমাদের বাঞ্ছারামপুর মাটির মানুষের নেতা জনাব এমএ খালেদ পিএসসি সহ যারাই নেতৃবৃন্দ আছে সকলকে সমন্বয় করে বাঞ্ছারামপুর বিএনপিকে আরো ভালো পর্যায়ে নেওয়ার মতো সক্ষমতা দান করুন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم احفظنا يا خير الحافظين اللهم ارحمنا يا خير الراحمين اللهم ارزقنا يا خير الرازقين আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা সকলে হাত তুলেছি, এই হাত তোলাটা দুনিয়া করে যত সওয়াব দিবেন বহু করে বাড়াই আপনার বন্ধু করে পৌঁছাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করেন, সকলকে বাস্তবকে নামাজি বানায় দেন, সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। আল্লাহ এই বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা জনাব এমএ খালেদ পিএসসি সহ যারাই আছে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। খাস করে জনাব আমাদের এই বাঞ্ছারামপুরের বিএনপি নেতা জনাব আব্দুল মান্নান ভাই অসুস্থ, আল্লাহ ওনাকে পূর্ণ সেবা দান করেন, আল্লাহ ওনাকে পূর্ণ সেবা দান করেন, আল্লাহ জনাব মান্নান ভাইকে পূর্ণ সেবা দান করেন। জনাব সাইদুজ্জামান কামাল ভাইয়ের নিয়ে যে মৃত্যু, আল্লাহ ওনার মেয়েটাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন, আল্লাহ ডক্টর সাইদুজ্জামান কামাল ভাই সহ ওনার পরিবার পরিজনকে এই সুখ সইবার মতো সক্ষমতা দান করুন। আমাদের বিএনপি আল্লাহ যথেষ্ট আন্তরিক আমাদের অভিভাবকের মতো ভাই জনাব ফজলুর রহমান জানু ভাই, আল্লাহ ওনাকে সুস্থতা নিয়ামত দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দেশনেত্রী সহ বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ সকলের উপর আপনার খাস রহম নাযিল করেন। ওয়াজআল আখিরু কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পানিগুলো নিয়ে সামনে অনুরোধ করছি, আশাপতি পানির ব্যবস্থা করো, মঞ্চের মধ্যে আশাপতি পানির ব্যবস্থা করো। এ পর্যায়ে আহ্বান করছি বাঞ্ছারামপুর উপজেলা পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ইব্রাহিম সরকারকে আজকের বিক্ষোভ সমাবেশে কিছু বলার জন্য আহ্বান করছি। 1 মিনিট সময়, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলের প্রতিবাদে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান অতিথি আছেন বাঞ্ছারামপুর জেলার বিএনপির সাবেক সংসদ সদস্য বাঞ্ছারামপুর মাঠের মানুষের নেতা এমএ খালেদ পিএসসি স্যার, আরো বুঝাবেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনায়েত ভাই, আরো বুঝাবেন
বাঞ্ছার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল সাজ্জাদ ভাই, আরো পুজো আছেন বাঞ্ছার উপজেলা সকলকে বাঞ্ছার উপজেলা সদর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত কিছুদিন আগে বাঞ্ছার উপজেলায় হোমনাবাড়িকে একটি অবৈধ কমিটি দিয়েছে। যে কমিটিতে আপনারা জানেন 5% তাদের মধ্যে নাই। 5% বিএনপিকে বাদ দিয়ে তারা আওয়ামী লীগের 14% নিয়ে একটি অবৈধ কমিটি ঘোষণা করেছে। আমাদের 5% বিএনপি এই অবৈধ কমিটি মানি না, মানব না। বাঞ্ছার উপজেলা ছাত্রদল ডক্টর কামাল ভাই, খালেক সাহেব, রফিক ভাই এবং যে ভাই নেতৃত্বে আমরা বাঞ্ছার উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। যে কোনো অবস্থিতির মধ্যে আমরা রাজপথে তাদের নেতৃত্বে থাকবো ইনশাল্লাহ। আমরা আগামী দিনে এই কমিটিকে পরিচালনা করব, কারণ আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকার কিছু নামদারি শিল্পী আছে যারা টাকাকে অবৈধ কমিটি দিয়েছে। কিন্তু আমরা এই কমিটি আমাদের প্রত্যেক বিএনপি এই কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা আগামী দিনে যে এম এ খালেক পেয়েছে ডক্টর কামাল ভাই, রশিদ খান এবং জিয়া ভাই, সুমন ভাইয়ের দিকে আমরা ঐক্যবদ্ধ থাকবো এই বলে আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইব্রাহিম সরকারকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি এহসান জামান ভাইকে। এহসান জামান ভাই সাবেক ছাত্রনেতাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিদ্রোহে আহ্বান করছি। শনিবার ইউনিয়ন আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি আমাদের মধ্যমণি বিএনপির সাবেক এমপি জনাব খালেক সাহেব এবং থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং আমার সৈয়দ ইউনিয়নের সকল ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে সবাই একত্রিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির বাঞ্ছারামপুরের ভাগ্যা কাশিয়া দুর্যোগের ঘনঘটা। আমরা ভেবেছিলাম এর বেশি হাসিনাকে পতনের পরে আমরা শান্তি ফিরে পাবো, গণতন্ত্র ফিরে পাবো, প্রত্যেকের মতাদর্শ অনুযায়ী গণতন্ত্র পরিচালিত হবে, দল পরিচালিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেলাম এডভোকেট মান্নান গং, সেলিম গঙ্গের হাতে বিএনপি আবার হচ্ছে একত্র রাজীবত্ব নিয়ে, যার কোনো বাঞ্ছারামপুরের অস্তিত্ব নেই। সে বাচ্চা ছেলে পলাশকে দিয়ে তারা কাউন্সিল করে তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করি, আমরা এই কাউন্সিল মানি না, মানব না। ভাই ছাগল দিয়ে কি হাল চাষ করতে হলে লাগে হচ্ছে বলদ। আরে পলাশ, তুমি আমার নেতার সাথে কি লড়বে? তুমি আমার সাথে লড়তে আসো। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, MBA করেছি, LLB করেছি, এখন PhD করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বেসরকারি কোম্পানি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। তুমি আমার সাথে লড়তে আসো। আমার নেতা তোমার সাথে কি খেলবে? তুমি তো হাবির বয়সী ছেলে, তুমি খেলা শিখে আমাদের সাথে খেলতে আসো। আজকের সৈন্যবাদ প্রমাণ করেছে যারা পলাশকে নিয়ে মাঠে নেমেছেন, বিএনপিকে বিভাজিত করার চেষ্টা করছেন, আপনাদের এই অপচেষ্টা, এই নীল নকশা কখনোই আমরা জনগণ আমরা সেটা মানতে দেব না। আমরা যারা শহীদের অনুসারী, আমাদের মুখে যতক্ষণ রক্ত আছে আমরা লড়াই করে যাবো। বাঞ্ছারামপুরের মাটি থেকে এই সমস্ত উৎকৃষ্টদেরকে প্রতিহত করে বিএনপি আবার সঠিক রাস্তায় ফিরে আসবে, আমরা সেই আশা ব্যক্ত করি। সেই দিন বেশি দেরি নয়, আমরা আশা রাখি এই কমিটি বিলুপ্ত হবে। এখানে খালেক সাহেব সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন। আজকে এই কমিটির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিতে চাই, এই অবৈধ কমিটি আপনারা অবিলম্বে বিলুপ্ত ঘোষণা করেন এবং পুনরায় কাউন্সিল গঠন করে সঠিক নেতৃত্বের হাতে নেতৃত্ব করে দিন। তাহলেই আসবে বাঞ্ছারামপুরের বিএনপির ইতিহাস এবং বাঞ্ছারামপুরের বিএনপির মুক্তি। আমরা সেদিনের প্রত্যাশা রইলাম। সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে প্রত্যেকে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। সকলকে প্রাণ প্রিয় শুভেচ্ছা এবং সকলকে কামনা করে আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সারা বাঞ্ছারামপুর থেকে বিএনপির নেতাকর্মী আজকে শনিবার স্বাগত হয়েছে। আমাদের অনেক নেতৃবৃন্দ আছে যারা বক্তব্য রাখবেন, সবাইকে অনুরোধ করবো সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম বলে অন্য
প্রয়োজন নেই, তাহলে আমাদের অনেক বক্তা আছে, সবাই একটু বক্তব্য রাখতে পারে, আপনারা সবাই সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন। সংগ্রামী বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাঞ্ছারাপুর উপজেলা